কম্পিউটার সেন্টার উদ্বোধন আবারও এক অনন্য নজির, কি বলবেন? দেখুন, আজকে এটা হিস্টোরিক্যাল ডে। এই 8 মার্চ যেটা চলছে, যেটা 8 মার্চে যেটা আমরা বলি যে উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, অন্তর্রাষ্ট্রীয় মহিলা সংঘ বা মহিলা দিবস, সরি। তো আজকে এই ফোর্টনাইট আমরা করছি, আমরা 15 দিন ধরে একটা না একটা অনুষ্ঠান করে দিন থাকি। আজকে এটা 10 দিন গেছে, আজকে 18 তারিখে একটা কম্পিউটার সেন্টার তৈরি হলো। আর সত্যি কথা বলতে গেলে যে এই সেন্টারটা সাপোর্টেড বাই জাগৃতি অর্গানাইজেশন, যেখানে আমরা মহিলাদেরই সংগঠন, যেটা ওনারা সব এই মহিলাগুলো আছেন, ওনাদেরই এটা সাপোর্টেড, ওনাদের নেওয়া কম্পিউটার, ওনাদের নেওয়া টেবিল, ওনাদের নেওয়া, এবং এইখানে আমাদের যে রেন্ট লাগছে সেটার জন্য ওনারা দিচ্ছেন। সো এভরিথিং ইজ বর্ন বাই দ্য উইমেন্স অর্গানাইজেশন। তো এইটা একটা একটা দিক এগোলো যে আজকে লোকেরা বুঝতে পারছে যে আমরা যদি আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এগিয়ে আসতে পারবো, আমরাও সমাজের 10-5 জনের মতন চলতে হাঁটতে পারবো, আমাদের হাতেও ল্যাপটপ বা কম্পিউটার আসতে পারে। এলজিবিটি সম্প্রদায়কে মানুষ এখনো যেভাবে বাঁকা চোখে এখনো পর্যন্ত দেখে, সমাজ অনেক উন্নত হয়েছে, আমরা অনেক উন্নততর হচ্ছে, কিন্তু সেই জায়গাতে যারা এখন সেই করুণ চোখে দেখে তাদেরকে কি বলবেন? দেখুন, আমি পুরো এলজিবিটির কথা তো বলতে পারবো না, আমি আমার ট্রান্সজেন্ডার কথা বলি। আমরা যারা ট্রান্সজেন্ডার, হিজড়ে সম্প্রদায় এবং কিন্নর সম্প্রদায় থেকে যারা আছি, তারা যে হেন চোখে দেখে তাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের নয়। ইট ইজ নট কাপ অফ আওয়ার টি, এটা ওনাদের। যদি কেউ আমাকে ভালোবেসে দেখে সেটাও ওনার ভালো লাগা, আর যদি আমাকে কেউ খারাপ চোখে দেখে সেটাও ওনাকে দেখা। আমাদের কিছু করার নেই, আমরা সমাজের মানুষ, সমাজের জন্য কাজ করি এবং সমাজকে নিয়েই কাজ করি, ফলে অতজন, ফলে আপনারা। हाँ बोलिए। आज जागृति की तरफ से मैं आभार प्रकट करना चाहती हूँ संतोष जी, जिन्होंने हमें ये डायरेक्शन दिया कि यहाँ हम उनके लिए एक कंप्यूटर सेंटर खोल सकते हैं। हमारी जागृति में हर समय प्रयास रहता है कि समाज के लिए कुछ हम नेक कार्य करें, लोगों को अपने पैरों पर खड़े होने के लिए कुछ हम ऐसी एक्टिविटीज़ करना चाहते हैं जिससे वे स्वाभिमानी से अपनी ज़िंदगी का गुज़र कर सकें। तो हमें बड़ी खुशी है, हम चाहते हैं संतोष जी का साथ से इस किन्नर जाति को समाज अपनाए और वे बड़ी रिस्पेक्टफुली ज़िंदगी गुज़र कर सके। आपका शुभ नाम है? मेरा उमा कनोई, जागृति। हम लोग जागृति से हैं। जागृति से ये हम लोगों की तरफ से शुरुआत है, छोटा सा प्रयास है। ईश्वर की कृपा होगी तो हम लोग और आगे बढ़ के किन्नर समाज की बहुत बहुत सहायता कर सकें, हमारा यही उद्देश्य है। आपका शुभ नाम? प्रियम पोदार। सोसाइटी में अपना स्थान बनावे और स्वाभिमान से जिए, उसके लिए चेष्टा करें। आज कंप्यूटर की ट्रेनिंग के बाद भी नहीं है कि आप कहीं से काम करके अपना जीवन यापन करें, उसके लिए मेरा थैंक यू फॉर इनसाइशन। अब एक चीज देखो, आज से 10 साल पहले अगर एक चीज होता आप लोग, हाँ सही बात, ये सोसाइटी आहिस्ता आहिस्ता जागरूक हो रहे हैं, ये हम लोग को करना पड़ेगा। जो लोग नहीं समझ रहे उन लोग को भी हम लोग को समझाना पड़ेगा और फिजिकली इतने स्ट्रांग होते हैं, इनको सिक्योरिटी गार्ड का जॉब हमसे जो अपना स्वाभिमान से जो जिए, तो एक चीज को हम लोग को मदद करना चाहिए सोसाइटी से। क्यों ये लोग रास्ता में खड़ा हो, तो इसके लिए सोसाइटी में बड़ा बड़ा बात करने वाला बहुत मिलेगा, लेकिन आगे काम करने वाला भी आपको ढूंढ के भी नहीं मिलेगा। हम लोग हैं, मैं जो बोलता हम लोग करते हैं, মানুষদের নিজে কাজ করা, সমাজের কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে কাজ করতে গিয়ে? দেখুন, বাধা তো হবে, বাধা না আসলে কাজ করতে মজা লাগে না। যেখানে অবস্ট্রাকশন, সেখানে যেখানে মানে সমস্যা, ওইখানে সমাধান, ওইখানে সলিউশন আছে। তো আজকে যেমন আমরা এখানে আসছিলাম, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের এখানে বলা হচ্ছে যে এরা এখানে থাকবে কেন, বা আমাদের বাড়িওয়ালাকে, ইনি আমাদের বাড়িওয়ালা, আমাদের বাড়িওয়ালাকে বলা হচ্ছে, আমাদের ল্যান্ডলর্ড, যে তুমি এইখানে জায়গা দিলে কেন। কিন্তু সবথেকে ভালো লাগলো যে ইনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি বলেছেন যে আমি তোমাদের সঙ্গে আছি। আমার খুব ভালো লাগছে, সমাজমূলক কাজ,
ইনি বুঝতে পারছেন। এবং সব থেকে আরও একটা জিনিস, যে জীবন সাহা আমাদের কাউন্সিলর, আমাদের দাদা বলতে পারি আমরা ওনাকে আমরা দাদা হিসেবেই চিনি। তো দাদা বলেছেন যে, ওটা একটা শব্দ উনি বলে গেছেন যেটা আমাদের মন ছোঁয়া লেগে গেছে, যে যতদিন উনি আছেন ততদিন যেন কোনো সমস্যা আসবে সেটা আমি জানি না, কতদিন কোনো সমস্যা কলকাতার ইস্তার উপরে বা কোনো কিন্নর সম্প্রদায়ের উপরে আসবে না। আপনারা ভালো করে কাজ করুন। উনি আর ওনার সংগঠন সবসময় আমাদের পাশে আছে, আমাদের সরকার আমাদের সঙ্গে আছে, আমাদের দিদি আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? এই যে আপনার বাড়িতে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ, আপনি এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন, আশেপাশে পড়াশোনা থেকে কোনো বাধা পেয়েছেন বা কারোর থেকে কোনো? দেখুন, একটা সমস্যা তো, মানে ওরা তো একটা মানে কমপ্লেন আমাকে করেছেই, যে আমি তখন ওনাকে বলেছিলাম, দেখুন আমিও ওনাদেরকে বলেছি যে কমপ্লেন যদি হয় তাহলে একটা সলিউশন তো বার করতে হবে, আপনি এদের সাথে একবার কথা বলুন। ওরা বলছে কথা বলবো না। তা আমি তখন ম্যাডামকে বললাম, দেখুন আপনি যদি কারোর কাছে কমপ্লেন করতে হয় তাহলে আমার নামেই কমপ্লেন করুন, যে আমি আপনাকে বলছি এখানে করা যাবে না। তখন দিদি দাদার কাছে গেছিলো, তো দাদা এসেছিল আমাদের এখানকার যে কাউন্সিলর, তো উনি এসে বলে গেল যে আমার সামনে যে কোনো সমস্যা হলে ওনাকে যাতে কমপ্লেন করা হয় বা উনি দেখবে সেটা। ঠিক আছে, আমার নাম কাকন পুরী। সব থেকে বড় ব্যাপার হলো যে আমি এখনো না কিছু খেয়ে আসি, আমার এটা উপোস। আমার উপোসটা একটাই ছিল যে যতদিন এই কম্পিউটার সেন্টার হবে না ততক্ষণ আমি বসবো না, আমি কিছু খাবো না। আর আপনারা এসছেন, আপনাদের একটাই, আপনারা ভালোভাবে আমাদের সঙ্গে এখন টিফিন করবেন, সবাই টিফিন করব আর মিষ্টি মুখ করব, তারপরে যে যার বাড়িতে যাব। ধন্যবাদ।